হ্যালো জীবন, আমার বুকের ব্যথাটা বাড়ছে বাবা, তুমি আমার লেগে ওষুধ লই আও। আরে আমি প্রোগ্রামে আছি, এখন তোমার ওষুধ আনার সময়, রাখো। তুই না আমার কষ্ট বুঝলি না। আমার ভাই তোমার ভাই আমির ভাই, আমির ভাই। আমির ভাইয়ের মার্কা। বাবা তুমি তো আমার লাগে ওষুধ আনলি না। দেখো এমনি মিছিল মিটিং এ ব্যস্ত থাকি, তোমার ওষুধ আনার সময় আছে আমার। হ্যালো নেতা সাহেব, কি প্রোগ্রাম আছে? জি জি নেতা সাহেব, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। আম্মা থাকো, আমার প্রোগ্রাম আছে, আমি গেলাম। বাবা দুটা ভাত খাওয়া যাইস না। এত খাওয়ানোর কথা কইও না, পেট আমার সবসময় ভরা থাকে। থাকো আমি যাই। এখনই যাইতে হইব, আমার ওষুধ কিনে দিবি না? তোমার ওষুধ আমি কই থেকে আনমু? দেখো না আমি ব্যস্ত থাকি, তোমার হাত পা কি লুলা হয়ে গেছে? এই যে এনেই ফার্মেসি আছে, ফার্মেসি থেকে যায় তুমি ওষুধ আনতে পারো না? খালি আমারে কও, শুনো আমার সময় নাই, থাকো আমি যাই। এই শোন, নেতা সাহেব সবাই প্রোগ্রামে ডাকছে, একটু পরে যাইতে হবো কিন্তু। ওই সাইডে সব পোলাপান রেডি করে রাখছি, আমরা যাওয়ার সময় ওগরে বাইকেরা নিয়ে যাবো। ঠিক আছে, 1 ঘন্টার ভিতরে যাইতে হইব। বাবা তোরা না কইছি বাসায় গিয়ে ভাত খাইতে, তুই না রুটি খাইতেছিস কে? আরে রাখো তো, কইছি না ভাত খাবো না, তারপরে এসে ডিস্টার্ব করো। জানো না আমার প্রোগ্রাম আছে, যাও। তোরা না কইছি ওষুধ এনে দিতে ডাক্তারের দোকানতে। আমি যাইতে পারবো না, এনথে এনে ফার্মেসি, তুমি যাইতে পারো না? এই বুড়ির লেগে কোথাও যায় শান্তি নাই। এই চল তো সবাই চল। ওই জীবন খারা, তুই যে তোর মাল লগে এই ব্যবহার করলি, এই ব্যবহার করা কি তোর ঠিক হইছে? দাঁত থাকতে দাঁতের মূল্য দে, যখন মা না থাকবো তখন বুঝবি। আমার মা নাই তো, তাই আমি বুঝি। আর শোন, একটা নেতা হারাইলে আরেকটা নেতা পাবি, কিন্তু এই মা হারাইলে কখনো দ্বিতীয়বার মা পাবি না। তুই তো বেটা আমার মায়ের মতো রে, খালি জ্ঞান দেস। এই হন, সামনে সভাপতির পদ পামু, আমার মাই কি পদ এনে দিতে পারবো? নেতায় আমারে পদ দিব আর লাখ লাখ টাকা কামামু, বুঝোস নাই? চল। এই লোকজন, আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নেতা সাহেব আমারে বলে ডাকছিলেন? শোনো জীবন, আগামী শুক্রবার আমার প্রোগ্রাম, তোমার তরফের তো 500 লোক তুমি দিবা। 500 লোক একটু বেশি হয়ে যায়। জীবন, তুমি আমার ডাইনাত বাবা, তুমি যদি আমার 500 লোক না দিতে পারো তাহলে আমি কার উপরে ভরসা করবো কও? আচ্ছা ঠিক আছে নেতা সাহেব, আমি যেমনে হোক আমি 500 লোক আপনারা ম্যানেজ করে দিমু, খালি একটু খরচা মানে এটা দেখেন। ওটা নিয়ে তুমি টেনশন করো না, ওটা আমি সময় মতন পৌঁছে দিবানে। আরে জীবন ভাই চিন্তা করেন কে? নেতা সাহেবের কি টাকা পয়সা কম আছে? সময় মতো দিয়ে দিবনি, যান। আচ্ছা ঠিক আছে নেতা সাহেব, আমি যেমনে হোক ম্যানেজ করে নিয়ে আসবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভাই তোমার ভাই আমির ভাই, আমির ভাই। আমির ভাইয়ের মার্কা। ইলিশ মার্কা। আমার ভাই তোমার ভাই। হ্যালো, কি হয়েছে? আরে বেটা খালি টাকা টাকা করিস কে? কইছি না আমি রাত্রে টাকা পাঠাই দিবা না, এত টেনশন হইস কে? ফোন রাখ। নেতা সাহেব ওই যে পোলাপাইন আনছিলাম, পোলাপাইনে কিছু খরচ দেওয়া লাগতো, বেশি না 5000 দিলেই চলবো। তোরে কইছি না যত টাকা খরচ হয় তোর পকেটের তা ভাঙ, আমি তোরে পরে দিয়ে দিবা না। এই টাল্টু বাল্টু 1000 টাকা দে তো। এই ধর 1000 টাকা নে। নেতা সাহেব জানেনই তো এই রাজনীতির পিছনে আমি 5-6 বছর সময় দিছি, আমি একটা চাকরি বাকরিও নেই নাই। মাই কতবার আমারে বকছে, বুঝাইছে যে একটা চাকরি বাকরি কর, আমি কখনোই ওইদিকে যাই নাই। আপনার পেছনে ছায়ের মতো লেগে আসছিলাম। সামনে তো ইউনিয়ন সভাপতির পদ সিলেকশন হইতাছে, সভাপতির পদটা আমারে দিয়েন। আরে তুই কোনো টেনশন করিস না, সভাপতির পদটা তোরেই দিব আমি, তুই তো আমার নিজের লোক। যা এখন যা। আসি নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আমির, আরে বড় ভাই আপনি এখানে কি হয়েছে ভাই? তোর কাছে যাইতেছিলাম, একটা দরকার আছিল। কি হয়েছে ভাই বলো। সামনে নির্বাচনে রাজা ইলিশ মার্কা প্রতীক নিয়া ভোটে দাঁড়াইছস। এলাকায় যত ভোটার আছে সব তোরে ভোট দিব, এই নিয়ে চিন্তা করিস না। আমার তো এলাকার লোক কম ছিল না, যত ভোটার আছে ভোটের দিন সকালে তোর মার্কায় সিল দিব, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আর একটা কথা মাথায় রাখিস, তোর কিন্তু একটা বাইস্তা আছে, সামনে ইউনিয়ন সভাপতির পদটা তোর বাইস্তারে দিবি। আরে ভাই তুমি কোনোদিন শুনছো যে ফকিন্নির ফুলা কোনোদিন নিতে হয়? আরে ভাই নিতার ফুলা নিতাই হয়, তুমি হলো আমার আপন ভাই। আর আমি বাইস্তারে পদ দেবো না, দেবো কারে বোঝো না? তোরে তো আমি বিশ্বাস পাইতাছি না, তুই সব সময় জীবন রে টাকা লাগে টাকা দেশ, সব সময় তো পিছে রাহস, মনে হয় পদটা ওরে দিবি। আরে বড় ভাই তুমি আমারে হাসাইলা। জীবন ওরা তো আমি হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি, ওরা যদি আমি হাতে না রাখি তাহলে তো মিছিল মিটিং এ আসবে না। ওরা আমি আশ্বাস দিয়ে রাখছি, আশ্বাস দিতে দিতে 30 বছর কেটে যাবি। শোনো ভাই, মুখে মধু অন্তরে বিষ, এইটার নাম হলো পলিটিক্স। জীবনটা তো আমি ওই ভিলে ব্যবহার করতেছি, বাইস্তের কথা আমার খেয়াল আছে, তুমি কোনো টেনশন করো না ভাই। আচ্ছা তোর কথা আমি চিন্তা মুক্ত হইলাম, তুই পার্টি অফিসে যা, আমি এলাকায় সব গুছাইতাছি। আচ্ছা ভাই যাও, এই চল। কাকা জীবন ভাই আপনার পিছে কুত্তার মতো খাচ্ছে, কত না কি করছে। আপনি যে সময় ডাকছেন সে সময় আইছে, আর আপনি তার সাথে এমন করবেন? এই রাজনীতি কি তুই বোঝস? ওই ফকিন্নির ফুলা যদি আমি নেতা বানাই, ও তো 2 দিন পরে আমার চিনবি না। রক্তরে দেখলি রক্ত কোনোদিন ভুলবে না, ও হলো আমার আপন বাইস্তে, ও আমার জিন্দগি নিতে ভুলবে না। চল ভাই আপনি মাইতে স্টক করছে, তাড়াতাড়ি বাসায় যান। কি কস? আমার মা স্ট্রোক করছে? এই তোরা থাক, আমি বাসায় যাই।
আমার মা। আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও জীবন, আমি তোমারে ফোন দিতে চাইছিলাম, ওই যে মিটিং আছে তো বিকেলে। নেতা সাহেব, আপনারে ফোন দিছিলাম জরুরি একটা দরকারে। আমার মা না স্ট্রোক করছে, হসপিটালে ভর্তি করছি। ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে অপারেশন করানোর জন্য। নেতা সাহেব, আপনার কাছে কোনো কিছু চাই নাই, একটা পথ চাইছিলাম, ওইটাও দেন নাই। এখন আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করেন নেতা সাহেব। এই এখন ফোন রাখ, আমি মিটিং এ খুব ব্যস্ত আছি, পরে ফোন দিবানে তোরে। খালি টাহা আর টাহা। এই ভালো ভাই টেপ। হায় রে, ফোনটা কাইটা দিল। কাল লেগে কি করলাম, যাই অন্য জায়গায় যাইতে ম্যানেজ করি। এই জীবন দ্বারা এভাবে দৌড়ে কই যাস? আরে ভাই আর কইস না, আমার মায়ে হুট করে স্ট্রোক করছে। আমার নেতার কাছে যায় টাকা চাইছি, নেতা টাকা দেয় নাই। এখন টাকা ম্যানেজ করতে চাইতেছি। কি কস? তোর মা অসুস্থ আর তুই একবার আমার কাছে আইবি না? আমি আমার হাতের আইফোনটা বিক্রি করেছিলাম একটা দোকান দেওয়ার জন্য। আমি ওই টাকাগুলো দিয়ে দিতেছি, ওই টাকাগুলো দিয়ে তোর মায়ের চিকিৎসা করা। এই ল। কি রে ভাই, তোর দোকানের টাকা আমারে দিয়ে দিলি? আরে বেটা শোন, তোর মা মানেই আমার মা। তোর মা আমারে কত আদর যত্ন করছে, তোর মায়ের বিপদে আমি পাশে থাকবো না এটা কেমনে ভাবলি? বাইরে তোরে কত অবহেলা করছি, শেষে তুই আমার পাশে দাঁড়াইলি। তোর এই ঋণের কথা আমি কোনোদিনই ভুলুম না। আচ্ছা বন্ধু থাক, আমি তাড়াতাড়ি হসপিটালে যাই। এই জীবন, তোর মায়ের এখন কি অবস্থা? বাইরে আমার মায়ের অবস্থা খুবই ভালো। ডাক্তার কইছে কয়েকদিনের ভিতরে আমার মায়ের সুস্থ হয়ে যাইবো। তুই যদি টাকাটা না দিতি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। ভাই, যার পিছে আমি ঘুরলাম হ্যাঁ আমার দেখলো না, অথচ তোর পা নাই বলে তোরে আমি কত অবহেলা করছি, তুই আমার পাশে দাঁড়াইলি। শোন, নেতারা তো করে সবসময় প্রয়োজনে ব্যবহার করে, আর তুই বিপদে বললে কোনো সময় নেতারা প্রয়োজনে পাবি না। মানুষ যখন টিস্যু ব্যবহার করে ছুঁড়ে ফেলা দেয়, ঠিক তোকেরও ব্যবহার করে এরকম নেতারা ছুঁড়ে ফেলা দেয়। দেখছস তোর মা অসুস্থ হয়েছে, তুই যে নেতার পিছা ঘুরে সারা বছর চামচামি করছো, সেই নেতা তোর মায়েরা দেখতেও আসে নাই, একটা টাকা দিয়েও সহযোগিতা করে নাই। এর লাইগা নেতার পিছা চামচামি না কইরা যে কোনো একটা কর্ম কর, ভবিষ্যতে কিছু একটা করতে পারবি। ঠিকই কইছস, এখন থেকে আমি আর হ্যাগো পিছে ঘুরবো না। হ্যাগো পিছে ঘুরে কোনো লাভ নাই। সব সময় নেতার পোলারাই নেতা হয়, এই ফুটপাতের পোলা পাইন কখনো নেতা হয় না, কখনো পথ পায় না। আমি পথ পাই নাই, আমি বিপদে পড়ে সাহায্য চাইছি, সাহায্য করে নাই। আমি আর হ্যাগো লগে নাই, নিজে দরকার বলে অটো চালাই খামু, ভিক্ষা করে খামু, তাও কারো পিছে ঘুরবো না, চামচামি করবো না। চল চল। গাইস, বাংলা একটা প্রবাদ আছে, লুঙ্গির মতো দেখতে কিন্তু কোনো সেলাই নেই, নাম তার গামছা। ঠিক তেমনি নেতার মতো দেখতে কোনো পদ নেই, নাম তার চামচা। এই চামচা হয়ে কোনো লাভ নেই, তাই নিজের কর্মকে প্রাধান্য দিন। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।